মহিলা বিষয়ক মন্ত্রণালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, যুব উন্নয়ন, এগুলো আমাকে জানতে হবে, জেনে আমাকে প্রশিক্ষণ দিতে হবে, নেওয়া টাকাটা ইউটিলাইজ করতে হবে, তারপরে আপনি এখান থেকে ইনকাম করতে হবে। আমরা পারবেন না, না জেনে বিনিয়োগ করলে পারবেন না। এগুলো কি হবে যে আমি একজনকে সাথে নিয়ে একটা ট্রাক কিনেছি, এখন ওই ট্রাক ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে গেছে। টাকা দিতে আমাদের কোনো লসের একটা হিসাব হচ্ছে, লাভের টাকা তারা ভাগ করে দিচ্ছে, লস তো প্রক্রিয়া মালিক দেখেন ধরেন আপনাদের এই 5% টাকাটা কিন্তু সরকার নিচ্ছে, এই টাকাটা ওই দলের জন্য হয়ে গেল। আবার দেখেন এই সেই 2 লক্ষ টাকা পরিমাণ সমপরিমাণ যখন 5% পার্সেন্টেজটা যখন ওই মূলধনের সমান হবে, ওই টাকাটা আবার ওইখানে আবার অন্যত্র বিনিয়োগ করতে পারবে, হয়তো ওই গ্রামে বিনিয়োগ করতে পারবে। বিভিন্ন কারণে সমাজসেবা আমাদের 54টা সেবামূলক কর্মসূচির মধ্যে এটা একটা খুব জরুরি হলো একটা, যেটার মাধ্যমে আমরা স্বাবলম্বী করার ক্ষেত্রে, স্বনির্ভর করার ক্ষেত্রে আপনারা এই টাকাগুলো পাওয়ার পর আপনারা এইগুলা দিয়ে ক্ষুদ্র ঋণ দিয়ে ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্র কুটির শিল্প বা হাঁস মুরগি, আপনার ছাগল গরু ওইগুলা আপনি ক্রয় করবেন এবং এইগুলা থেকে আয় যে আসবে এটা থেকে ঋণ পরিশোধ করবেন এবং আপনারও ব্যক্তিগতভাবে লাভবান হবেন। এই হলো আমার আপনাদের প্রতি পরামর্শ। আর দ্বিতীয়ত হলো আমি